কেউ কি আমরা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নিচ্ছি কিনা এরকমের ব্যক্তিদেরকে যদি গণনা করা হয়, কয়জন ব্যক্তিকে পাওয়া যাবে? কয়জন ব্যক্তি বলতে পারবে যে খাবার আদবের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন তার মধ্যে আমি 2-4টা পালন করি? এরকম ব্যক্তি কয়জন আছে? কয়জন ব্যক্তি বলবে শোয়ার সময় আমার এটা স্মরণ হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে শুইতে বলেছেন? কোন ঘর, কতগুলো ঘরে এটাকে ফলো করা হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে আমাদের জীবন পরিচালনা করতে বলেছেন? বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান কাতে শুইতেন। কয়জন ব্যক্তি আমরা এটাকে ফলো করি না। ঘরের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সন্ধ্যাবেলা বাচ্চাদেরকে আটকিয়ে রাখতে, ঘরের দরজা জানালাগুলো বিসমিল্লাহ বলে বন্ধ করে দিতে, যতক্ষণ পর্যন্ত অন্ধকার না হয়ে যাচ্ছে। এটা আমরা কোনো মুসলিম জানিও না, করবো তো দূরের কথা, অধিকাংশ মানুষ জানিই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খাদ্যের পাত্রগুলোকে ঢেকে রাখতে। আমাদের মা বোনরা ঘরে সেটার আমল করে না। এটা হচ্ছে ব্যক্তি জীবনের কথা বলতেছি। চুলের ক্ষেত্রে দেখেন, আমরা কম বেশি প্রত্যেকে মাসে 2 মাসে একবার চুল কাটি, কিন্তু আমাদের কতজন ব্যক্তি আছে ইয়ং পোলাপানগুলাকে দেখেন, কে বলতে পারবে সেলুনে গিয়ে সেলুনকে বলে, নাপিতকে বলে যে রাসূলের স্টাইল যা ছিল আমার চুলটা ওরকম করে দেন? আজ পর্যন্ত কোনো মুসলমান পোলা এটা বলেছে? কোনোদিন বলে নাই। কিন্তু ওই লিস্ট রাখা আছে, নমুনা দেওয়া আছে, হয়তো কোনো প্লেয়ার, হয়তো কোনো নায়ক, না হয় কোনো গায়ক, না হলে ইউরোপ আমেরিকার কোনো এক ব্যক্তির কোনো একটা নমুনা সে বেছে নেয়, বলে যে আমাকে এটার মতো চুল কেটে দেন। এটা তো ইহুদি নাসারারা করে না, মুসলমান ঘরের সন্তানরা করে এটা। অথচ সে বলতেছে আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্যান্টের দোকানে ঈদের মধ্যে জামা কাপড় বানান বা ব্যক্তি প্রয়োজনে বানান, কতজন ব্যক্তি আছে টেইলারকে গিয়ে এই কথা বলে যে আমার প্যান্ট টাকনার উপরে থাকতে হবে? কেননা এটা রাসূলের সুন্নত, রাসূলের আদর্শ। যদিও কিছু পোলাপান এখন টাকনার উপরে প্যান্ট পরে বিভিন্ন সেলিব্রিটিকে দেখে, ইউরোপ আমেরিকার কিছু পোলাপান নায়ক গায়ক যেমন ধারণ করে এও ঠিক ওই স্টাইলটাই ফলো করে। কিন্তু কত ব্যক্তি আছে এ কথা বলতে পারবে যে আমার প্যান্ট রাসূল ইসলামের মতো আমি করতে চাই, এই জন্য টাকনার উপরে উঠিয়ে দেন? টেইলারই বন্ধ হয়ে যাবে। যদি কোনো টেইলার এই থিওরি অবলম্বন করে যে আমি টাকনার নিচে প্যান্টের মাপ নেব না, আমাদের কাছে রিপোর্ট রয়েছে সেই জায়গার কাস্টমারই পাবে না সেই টেইলার। অথচ আমরা বলতেছি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের প্রতিটা ক্ষেত্রে, শুধু 1-2টা ক্ষেত্রে না, বহু ক্ষেত্রে দেখবেন আমাদের জীবনের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সম্পর্ক নাই। শুধু একটাই সম্পর্ক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজানের সময় নাম নিলে অধিকাংশ মানুষের চুমো খায় আর মহিলারা মাথায় কাপড় দেয়, এইটাই শুধু সম্পর্ক। এছাড়া ব্যক্তি জীবনের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সম্পর্ক নেই। শুধু রাসূলের নাম শুনলে কি করা? চুমো খাওয়া। আর যারা ওই যে কিয়াম করা ব্যক্তি আছে, যারা কিয়াম পার্টি, ইয়া নবী সালাম আলাইকে বলে দাঁড়িয়ে যায়, না দাঁড়ালে আপনি বেয়াদব, এই এতটুকুর মধ্যে ইসলাম সীমিত হয়ে গেছে। এটা কি আদৌ বেয়াদবি কিনা এটা কোনদিনও জানতেও চায়নি। এটা যে শরীয়তে পড়ে কি পড়ে না এটা নিয়ে ওর মাথা ব্যথা নাই, কিন্তু ও এটাকে ধারণ করে বসে আছে, এটাই ইসলাম। এখন যে করবে না সে ইসলামের মধ্যে নাই। ওই ঈদে মিলাদুন্নবীর দিন জশ্নে জুলুসের মধ্যে আপনি কি রঙের টুপি পরে রাস্তায় বেরিয়েছেন কিনা এটা হচ্ছে মাপকাঠি। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তি জীবনটা কেমন ছিল এই ব্যক্তির হুলিয়াতে সেটা পাওয়া যায় না। এটা হয়ে গেছে আজকে আমাদের ধর্মের সাথে, রাসূলের সাথে আমাদের সম্পর্ক। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে না, একজন ব্যক্তিকে পরিপূর্ণভাবে রাসূল ইসলামের অনুসরণ করতে হবে। আসুন আমি আপনাদেরকে দেখাই আমাদের কাছে তার মর্যাদাটা কেমন। আমরা আমাদের শ্রোতাদেরকে, আমরা আমাদের ভাইদেরকে রাসূলের প্রতি কি শিখাই, আর আপনাদের হুজুররা বা আশেপাশের লোকেরা আমাদের সম্পর্কে কি মিথ্যা প্রচার করে, 2-1টা নমুনা আমি এখান থেকে তুলে ধরবো। যে আজকে যখন আমরা কোরআন সুন্নাহর দিকে মানুষকে ডাকি, যখন রাসূল ইসলামের সুন্নাতের দিকে আমরা আহ্বান করি, তখন আমাদেরকে ভিন্ন একটা পরিচয় তুলে ধরা হয়, যারা অমুক তমুক, ওই গ্রুপের লোক, এই গ্রুপের লোক, তাদের কথা শোনা যাবে না, এরা গুস্তাখের রাসূল। বলছে আমরা নাকি গুস্তাখের রাসূল, মানে রাসূলের সাথে আমরা নাকি বেয়াদবি করি, তাকে নাকি মর্যাদা দিতে জানি না। কিন্তু কোরআন হাদিস রাসূল ইসলামকে যে মান আমাদের কাছে দিয়েছে, আমরা চেষ্টা করি রাসূল ইসলামকে সেই মানে বহাল রাখতে। আমরা রাসূল ইসলাম সম্পর্কে বাড়াবাড়িও করি না, আর রাসূল ইসলামের সম্মানের ক্ষেত্রে কখনো ছুটে যাবে এটা কোনোদিন আমাদের দ্বারা হবে না ইনশাআল্লাহ।
আর আপনি আমাদের বক্তব্যগুলো দেখেন, আমাদের শেখেরাও বক্তব্য রাখে, আপনি দেখেন যে কোনো সময় রাসূল ইসলামের নাম আসতেছে সাথে সাথে তারা বলতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের কোন আলেমে কথা বলে না পেয়ারা নবী, দয়াল নবী, এইভাবে তারা বয়ান করে না। ওই যে যারা পেয়ারা নবী, দয়াল নবী বলে, ও জীবনে কোনোদিন একবার মুখ দিয়ে রাসূলুল্লাহ ওর মুখ থেকে বেরোয় না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরোয় না। ওই পেয়ারা নবী বলেছেন, দয়াল নবী বলেছেন, এইভাবে বক্তব্য করে। কিন্তু আমরা তো যখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিচ্ছি সাথে সাথে আমাদের মুখ থেকে অটোমেটিক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়ে যাচ্ছে, রাসূলের উপরে দুরূদ সালাম বেরিয়ে যাচ্ছে। তাহলে তারপরেও বলে যে আমরা মুস্তাকে রাসূল। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন হাদিসে রাসূল সাল্লামের মান কি রেখেছেন সেটা আমি আপনাদের কাছে বলা হচ্ছে উদ্দেশ্য। আসুন আমাদের সালাফগণ, আমাদের শিক্ষকগণ আমাদেরকে কি শিখায়, সুন্নতের মর্যাদা কি তাদের কাছে। আমি পড়তে গিয়ে একটা উক্তি পেলাম হাসান আল বসরি রাহিমাহুল্লাহ, প্রখ্যাত তাবি হাসান আল বসরি রাহিমাহুল্লাহ, তিনি বলেন লা ইয়াসিহুল কাউল, লা ইয়াসিহু কাউলুন ইল্লা বিআমালিন। কোন ব্যক্তির মুখের কথা যথেষ্ট হবে না বা সঠিক হবে না যদি সেই ব্যক্তি কর্ম না করে। তার মানে কি জানেন, একজন ব্যক্তি যদি মুখে বলে আমি মুসলিম বা আমি রাসূলের উম্মত, এটা ততক্ষণ পর্যন্ত সঠিক হবে না যতক্ষণ পর্যন্ত সে তার কথার উপরে আমল না করবে। লা ইয়াসিহু কাউলুন ইল্লা বিআমাল। কর্ম না ছাড়া আপনার মুখের কথা কোনো পাত্তা পাবেন না কিয়ামতের মাঠে। আপনি সালাত আদায় করেন আর আল্লাহর কাছে গিয়ে বলবেন আল্লাহ আমি মুসলমান ছিলাম, কোনো কাজ হবে না। তারপর তিনি বলেছেন ওয়ালা ইয়াসিহু কাউলুন ওয়া আমালুন ইল্লা বিন্নিয়াহ। কোন ব্যক্তি মুখে বলতেছে আমি মুসলিম, কর্ম করলো ইসলাম মোতাবেক কিছু, কিন্তু তার নিয়ত যদি সঠিক না হয় তাহলে এই ব্যক্তির মুখের কথার কর্ম কোনো কাজে আসবে না। তার মানে আপনি বড় একটা গরু নিয়ে আসছেন কুরবানির সময়, আপনি বলতেছেন এটা আল্লাহর জন্য, মুখে বললেন, কুরবানিও এটা একটা ইবাদত ইসলামিক, কিন্তু নিয়ত হলো এলাকাবাসী দেখবে এই বড় গরুটা কার, বলবে অমুকের, এটা অমুকের গরু। বা আমি যখন গরুটা কুরবানি করব বড় একটা ভাগ পঞ্চায়েতে পাঠাবো, যাতে পঞ্চায়েতের সবাই এটা এলান করে যে এই ভাগটা কার রে, বস অমুক বাড়ির থেকে আসছে। এগুলো আমরা শুধু ধারণ করে কথা বলতেছি না, নিজের চোখে বাস্তব দেখেছি, শুনেছি, এমন হাজারো মানুষের উক্তি আমাদের কাছে আছে। আমাদের সমাজ ব্যবস্থাটাই এমন যে অনেকে আছে অনেক ভালো ভালো কাজ করে। বাস্তবতার একটা উত্তম নমুনা আমি আপনাকে দেখাই। কিছুদিন আগেও আমরা ফেসবুকে যে জিনিসগুলো দেখতে পাই তার একটা হচ্ছে, আচ্ছা এই মাহফিলের কমিটির লোককে, কমিটির লোক কারা? আপনাদের কোনো ভলান্টিয়ার নাই? তাহলে একটা বার জন্য পোলাপন গুলো দিতে না পারে। আর আপনারা দেখতেছি আসলে আপনারা বিচক্ষণ না, আপনারা আসলে কোনো কিছু জানার জন্য কেন আপনারা এখানে বসেছেন আমি জানি না। আমি অনেককে ফলো করেছি, আপনাদের দৃষ্টি অন্যদিকে। আমি যখন এরকম কিছু দেখি এগুলো কিন্তু আমাদের সহ্য হয় না। আমরা শিক্ষাগতার দিক থেকে মানে ছোট হতে পারি, অত পপুলারিটি আমাদের নাই, হেলিকপ্টার দিয়ে আসি নাই, এই জন্য আপনাদের কাছে হয়তো মূল্যায়ন হচ্ছে না। কিন্তু এটা আমরা কোনোদিন সহ্য করবো না যে আমি বকবক করেই যাব আর আপনি যা খুশি তা আচরণ করবেন, এটা হইতে পারে না। কারণ আগেই বলেছি আমরা খেলতামশা করার জন্য এখানে বসে নেই। আমি কিন্তু এখানে কোরআনের আয়াত বা হাদিস আমি আপনাকে শোনাচ্ছি। আমাকে ইগনোর করা মানে আপনি কোরআনের আয়াতকে অস্বীকার করতেছেন, কারণ আমি তো নিজের কথা বলতেছি না, যেটা আমার নিজের কথা। অতএব যতক্ষণ বলেছে এখানে বসবেন আপনাকে কথা শুনতে হবে। আর আপনার ব্যস্ত থাকলে আপনি যেতে পারেন, কোনো আপত্তি নেই আমাদের, কারণ আমি একটা সময় নিয়ে এখানে এসেছি। আমি আমার বিষয় পুরো করে এখান থেকে উঠবো। আপনার ভালো না লাগলে আমার কিছু করার নাই, আপনাকে উঠে যেতে হবে। কিন্তু আপনি যদি বসেন তাহলে এতটুকু আমি আপনাকে বলতে পারি, আপনার অকল্যাণ হবে না ইনশাল্লাহ। আপনি এখান থেকে উপকৃত হওয়ার মতো বহু কথা আপনি পাবেন, এটা বিশ্বাস রাখতে পারেন। আর যদি মনে করেন যে কথাগুলো কোরআন হাদিস থেকে হচ্ছে, তাহলে আল্লাহ এবং তার রাসূলের খাতিরে, তাদের মর্যাদার খাতিরে আপনাকে কথা শুনতে হবে। আর যদি কথা আল্লাহ এবং তার রাসূলের না হয়, আপনি বলবেন বক্তা আপনি থেকে উঠে যান, আমি উঠে যাব। কিন্তু কোরআনের কথা হলে আপনাকে মানতে হবে। এই জন্য আদার্স সাইডে কি হচ্ছে না হচ্ছে আপনি ওদিকে কান দিয়েন না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট ভাষায় বলেছেন, কোন জাতি জ্ঞানী হওয়ার প্রমাণ হলো, বুদ্ধিমান হওয়ার প্রমাণ হলো তারা কথা মনোযোগ সহকারে শোনে। এটা হচ্ছে বুদ্ধিমান জাতির পরিচয়। কিন্তু যেই জাতিরা কথা শোনে না, আল্লাহ বলছেন এরা অধম, এরা অজ্ঞ জাতি। যারা কথাই শুনতে চায় না, এটা অজ্ঞতার পরিচয়।
মানে এরা ভালো চরিত্রের না, এক কথায়। আসুন আমি আপনাকে কোরআনে বলছি যে আমি কোরআন থেকে বলবো। সূরা জুমার 39 নম্বর সূরার 18 নম্বর আয়াতটা দেখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন 17 নম্বর আয়াত থেকে, ফাবাশশির ইবাদ, আপনি আমার বান্দাদেরকে সুসংবাদ দিয়ে দিন। কারা? আল্লাযীনা ইয়াস্তামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা, নিশ্চয়ই আমার ওই বান্দারা যারা কথা মনোযোগ সহকারে শোনে, ফায়াত্তাবিউনা আহসানা, এবং উত্তম কথা হলে মেনে নেয়। এই দুইটা কাজ যে ব্যক্তি করতে পারবে, আল্লাহ বলছেন ফাউলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব, এরাই হচ্ছে হেদায়েত প্রাপ্ত আল্লাহর পক্ষ থেকে, আর এরাই হচ্ছে জ্ঞানী। তার মানে দুইটা আচরণ আপনি করে দেখাবেন, আল্লাহ আপনাকে দুইটা সার্টিফাই করেছে। আপনি কথা মনোযোগ সহকারে শুনবেন, শোনার পরে ভালো কথা হলে মানবেন। এই দুইটা কাজ করে দেখাতে পারলে আল্লাহ বলছেন এই ব্যক্তি হচ্ছে হেদায়েত প্রাপ্ত, এই ব্যক্তি হচ্ছে উলুল আলবাব, বিচক্ষণ। এটা আল্লাহ বলেছেন। এখন আপনি যদি নিজের মর্যাদা আল্লাহর আয়াতের দিকে নিতে চান, তাহলে আপনাকে প্রথম কাজ কথা মনোযোগ সহকারে শুনতে হবে। আমি এখান থেকে উঠে গেলে আপনি বিচার করবেন কথাগুলো কি ছিল, আমাদের শেখরা যা বলে এটা কি ছিল, তখন আপনি ভালো হলে মানবেন। মানতে পারলে আল্লাহ বলেছে এটা জ্ঞানীর কাজ, এটা কোরআন বলেছে। আর যদি এর বিপরীত হয়, এটা একটা জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে। আপনি ভাববেন না ইসলামের কোনো একটা কাজ মানে মানে যা ইচ্ছা তাই না। ইসলামের প্রত্যেকটা কাজ খুব মারাত্মক। হয় আপনাকে এটা অনেক উপরে উঠাই দেবে, আর না হলে আপনাকে একবার লাঞ্ছিত করে ছেড়ে দেবে। এটা হচ্ছে ইসলামের বিধানগুলো। সূরা মুলকের মধ্যে আল্লাহ বলেছেন জাহান্নামীদেরকে জিজ্ঞেস করবে, আলাম ইয়াতিকুম নাযির, তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আসে নাই? তোমরা জাহান্নামে কেন? তারা বলবে কালু বালা কাদ জাআনা নাযিরুন, হ্যাঁ আমরা স্বীকার করতেছি আমাদের কাছে সতর্ককারী এসেছিল। এবং তারা 10 নম্বর আয়াত যেটা সূরা মুলকের মধ্যে রয়েছে, তারা বলবে ও কালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাইর, হায় আমাদের দুর্ভোগ, যদি আমরা সেই দিন কথা শুনতাম, বা দুনিয়াতে যদি আমরা কথা শুনতাম, আও নাকিলু, আর যদি বুঝতাম, তাহলে আমরা জাহান্নামী হই না। তাহলে আজকে অধিকাংশ মানুষ কিন্তু এই জন্য ইসলাম থেকে মুখ ফিরিয়ে যাচ্ছে। প্রথম কথা হচ্ছে তারা ইসলামের কথা শোনে না, দ্বিতীয় হচ্ছে তারা বোঝে না। যারাই খুতবা শুনে অধিকাংশ এসে ঝুমে মেম্বর থেকে যে কি বলা হচ্ছে এটা সে বোঝে না, বুঝতেও চায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের কেমন হতে নিষেধ করেছেন। আমি যদি এখন এই বিষয় নিয়ে কথা বলি, আমার বক্তব্য চলে যাবে আরেক দিকে। সূরা আনফাল 8 নম্বর সূরার আপনি 24 নম্বর আয়াত থেকে নিয়ে পড়েন, 20 নম্বর আয়াত থেকে নিয়ে পড়েন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদেরকে বলেছেন ওয়ালা তাকুনু কাল্লাযিনা ক্বালু সামি'না ওয়া হুম লা ইয়াসমাউন। আল্লাহ বলেছেন হে ঈমানদাররা, তোমরা তাদের মতো হয়ো না যারা বলে যে আমরা শুনলাম অথচ শুনে নেই। লা ইয়াসমাউন, আল্লাহ বলেছেন অথচ শুনে নেই। আল্লাহ বলেছেন ইন্না শাররা দাওয়াবি ইনদাল্লাহি সুম্মুম বুকমুল লাযী লা ইয়াকিলুন, নিশ্চয়ই আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট প্রাণী হলো যারা বধির, বোবা এবং বেআক্কেল, আকলই নেই যাদের। লা ইয়াকিলুন আল্লাহ বলেছে, যারা বুঝেই না কথা, শুনতেও চায় না, বলতেও পারে না। আল্লাহর নাম যে নেবে এই মুখটাই তার খোলে না আল্লাহর জন্য, আল্লাহর কথা শুনতেই সে চায় না। আল্লাহ বলেছেন ইন্না শাররা দাওয়াবি, এটা হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট প্রাণী। মুসলিম কোনোদিন এমন হতে পারে না। মুসলিমদেরকে কথা শুনতে হবে, এটা হচ্ছে আপনি বাধ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নূর 24 নম্বর সূরার 11 নম্বর আয়াতে কথা বলেছেন ইন্নামা কানা কাউলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আইয়াকুল সামি'না ওয়া আতা'না। আল্লাহ বলছেন মুমিন তো তারা, তাদের কথাই হবে এটা, যখনই তাদেরকে আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে কোনো ফরমান জারি করে দেওয়া হবে, সে বলবে সামি'না, আমি শুনলাম, ওয়া আতা'না, মানলাম। কিন্তু আমরা শুনতেই রাজি না। আরে গরম বক্তব্য আমরাও দিতে জানি, আপনাকে হাসাতেও পারবো, কাঁদাতেও পারবো, কিন্তু বলেছিলাম যে একটা বিষয় নিয়ে কথা বললে আমাদেরকে সে বিষয়ের উপরে থেকে কথা বলতে হয়। তো কথাগুলোকে মূল্যায়ন করার চেষ্টা করেন। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক নিয়ে কথা চলতেছে, আপনি কতটা মূল্যায়ন করবেন রাসূলুল্লাহকে, এই সম্পর্কে দিক নির্দেশনা আপনাকে দেওয়া হবে। আল্লাহ যেন আমাদেরকে বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যা দেন এটা আমাদেরকে গ্রহণ করতে হবে, এটা প্রত্যেকটা মুসলিমের উপরে ফরজ। এই কথা বলতে গিয়ে হাসান আল বসরি রাহিমাহুল্লাহর একটা উক্তি আমি আপনার কাছে কোট করতে চেয়েছিলাম, যে হাসান আল বসরি রাহিমাহুল্লাহ বলেন কোন ব্যক্তি যদি মুখে বলে আমি মুসলিম, ততক্ষণ পর্যন্ত যথেষ্ট হবে না যদি সে কর্ম না করে। লা ইয়াসিহুল কাউল ইল্লা বিআমাল, তার আমল ছাড়া তার কথা যথেষ্ট হবে না।
ওয়ালা ইয়াসিহু কাউলুন ওয়া আমালুন ইল্লা বিন্নিয়া। আর আপনি কর্ম করলেন, মুখেও বলতেছেন আমি মুসলিম, কিন্তু নিয়ত ঠিক না থাকলে আপনার ইবাদত কবুল হবে না। তারপরে শুধু এখানে যথেষ্ট নয়, তিনি বলছেন ওয়ালা ইয়াসিহু কাউলুন ওয়া আমালুন ওয়া নিয়াতুন ইল্লা বিসুন্নাহ। যদি কোনো কাজ নিয়ত ঠিক, আপনিও মুসলিম, কর্মটাও ভালো, কিন্তু কাজটা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক না হয়, তাহলে এটা যথেষ্ট হবে না। কত বড় কথা বলেছেন। আপনি মুসলিম, মানে আমরা সবাই মুসলিম, কর্ম করলাম ইসলামী কোনো একটা কাজ, নিয়ত ঠিক, কিন্তু পদ্ধতিটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতন হয় নাই, তিনি বলতেছেন এই আমল গ্রহণযোগ্য হবে না। আমি উদাহরণ দেব কিছু আমলের, তাহলে আপনি বুঝতে পারবেন যে কি বলেছেন তিনি। আরেকজন তাবি, প্রখ্যাত তাবি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার ছাত্র, তার থেকে একটা উক্তি করা হয়েছে। তিনি বলতেছেন লা ইউকবালু কাউলুন ইল্লা বিআমালিন। তার মতো হুবহু কথা ওখানে আছে লা ইয়াসিহু, আর তিনি বলেছেন লা ইউকবালু, লা ইয়াকবালু, কবুল করা হবে না, কবুল যোগ্য হবে না। মুখের কথা আমলবিহীন। তারপরে বলেছেন মুখের কথা আমলও কবুল হবে না নিয়ত সঠিক না হলে। মুখের কথা আমল এবং নিয়ত যদি সঠিক হয় ততক্ষণ পর্যন্ত কবুল হবে না ইল্লা বিনিয়াতু মুআফাকাতিন লিসুন্নাহ, যদি ওই নিয়তটা রাসূল সাল্লামের সুন্নত মুআফিক মোতাবেক যদি না হয়। তার মানে আপনি যে কোনো একটা ইবাদত নিয়ে নেন, আমি আর আপনি মুসলিম, নিয়ত ঠিক, আল্লাহর জন্যই করতেছি কাজটা, কিন্তু কাজটা যদি রাসূলের মতো না হয়ে নিজের মতো হয়, আল্লাহ এটাকে ছুঁড়ে ফেলে দিবেন। যেই কাজটা করেছিল মক্কার মুশরিকরা, যেই কাজটা করতেছে ইহুদি নাসারারা, কারণ তারাও আল্লাহর ইবাদত করে কিন্তু নিজের মতো করে। আমি সে আলেমের নামটা হয়তো মনে নেই আমার, আমাদের শেখদের দার্সে বসে একজন ব্যক্তির কথা শুনেছিলাম, ইউরোপের কোন একটা ঘটনা। তাকে কোন এক খ্রিস্টান বলেছিল যে আপনারা মুসলিমরা বলেন আপনারাই জান্নাতি, আমরা জাহান্নামী, আপনারাও আল্লাহর ইবাদত করেন, আমরাও আল্লাহর ইবাদত করি, ধরে নেন, তাহলে আপনারা কেন মুসলিম, আমরা কেন, আপনারা কেন জান্নাতি, আমরা কেন জাহান্নামী? একজন আলেমকে প্রশ্ন করেছে এক খ্রিস্টান যে যে আল্লাহর ইবাদত আপনারা করেন, আমরাও তো সে আল্লাহর ইবাদতই করি। কত চালাকি করেছে, সে ঈসা আলাইহিস সালামের ইবাদত করে কথা বলে নেই, বলছে আমি ধরেন খ্রিস্টান, কিন্তু আমি ওই আল্লাহর ইবাদত করি যেই আল্লাহর ইবাদত আপনি করেন, তাহলে আপনি কেন জান্নাতে যাবেন, আমি কেন জাহান্নামে যাব? এটা প্রশ্ন করেছে কোন এক শেখকে। সুবহানাল্লাহ। শেখ যেহেতু জ্ঞানী, তিনি বলেছেন ওই খ্রিস্টানকে, হ্যাঁ তোমার কথা সত্য, আমরা জান্নাতে তোমরা জাহান্নামী। এটা এই জন্য তুমি আল্লাহর ইবাদত করো যেভাবে তোমার ভালো লাগে, যেভাবে তুমি পছন্দ করো, আর আমরা মুসলিমরা আল্লাহর ইবাদত করি যেভাবে আল্লাহ পছন্দ করে। এই দুই কথায় পার্থক্য নাই? একজন ব্যক্তি নিজে যেমন ভাল লাগে, নিজের কাছে যা মনে হয় তাই করে, আরেকজন ব্যক্তি ওইভাবে আমল করে যেভাবে আল্লাহ বলেছেন সেভাবে। কোনটা বেশি গ্রহণযোগ্য হতে পারে বলেন তো দেখি? তার মানে যেইভাবে আল্লাহ চেয়েছেন সেইভাবে। আল্লাহ যে কোরআনটা আপনার কাছে নাজিল করেছে কি জন্য? এটা চুবে পানি খাওয়ার জন্য? কি জন্য? রাসূলের হাদিসের বই এত এত বই কি জন্য? ওগুলো শুধু তাবিজ করার জন্য? কি জন্য? আপনার ঘরে লটকায় রেখে একটা ঘুরবেন যে একজনে বুখারী শরীফ, একজনে মুসলিম শরীফ, গলার মধ্যে ল্যাম্পপ্লেট লাগিয়ে আপনি ঘুরবেন কি করার জন্য? শুধু চুমো খাওয়ার জন্য? এটাই তো আমাদের দিন, এটাই তো আমাদের ধর্ম। আমাদের ধর্মের সব কথা কোথায় লেখা আছে? কোরআনে আর হাদিসে। কিন্তু এটা তো আমাদের আমল করার জন্য। কিন্তু আমাদের ব্যক্তি জীবনে কত কি আমরা করে ফেলতেছি। বিয়ে শাদী করলাম, কোনোদিন হুজুরকে গিয়ে জিজ্ঞাসা করেন নাই হুজুর সুন্নতি তরিকাটা কি? জিজ্ঞেস করেছেন আজ পর্যন্ত? জিজ্ঞেস করেন নাই। নিয়ম আপনারা বানান, নিজেরা প্ল্যান করেন কিভাবে বিয়েটা হবে। ওই চাস্তো ভাই বলতেছে আমি কিন্তু হলুদ কাপড় পছন্দ করলাম, একজনে বলতেছে না 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 লালটা হইতে হবে। মহিলাদের কাছ থেকে নিচ্ছেন ওই দাম দুবলা কিন্তু থাকতে হবে, একজন বলছে না মটকাও থাকতে হবে। নানি দাদির কাছ থেকে নিয়েছেন বিয়ের তরিকা কি? বউকে প্রথম দিন নিয়ে আসলে কি করতে হবে? বলছে পাটা বিছাইতে হবে, পুতাও রাখে, সরিষার তেল, দুব্বা, আবার আম পাতাও লাগে। এটা কোন কিতাবে আছে? আরে হিন্দু পর্যন্ত ফেল করে দিয়েছে। হিন্দুও ফেল আপনাদের চরিত্র দেখলে। হিন্দুদের বিয়ের মধ্যে এত কিছু লাগে না, এগুলো সব আপনার নানি দাদির ওয়াহি। আমাদের নিজের চোখে দেখা মুসলিম বউকে নিয়ে আসছে প্রথম, আবার প্রথম কোলে স্বামীও নেয় না, দুলাভাই কোলে নেয়। কোলে নিয়ে এসে পাটাপুতার মধ্যে দাঁড় করায়, তারপর নিজে দেখেছে কুলা আছে না, কুলা মোমবাতি না আগরবাতি বা কুপি দিয়ে
সরিষার তেল দিল পুতার মধ্যে, মাথা থেকে ঢাললো, পুতা বেয়ে নিচে পড়তেছে। আল্লাহ জানি ধর্ম থেকে আসছে। আবার তারা নিজেদেরকে মুসলিম বলে দাবি করে। আমি এক ব্যক্তির বিয়ের সাক্ষী। তার 3 নাম্বার বিয়ের সময় কি করেছে জানেন? প্রথমে তাকে কবুতরের সাথে বিয়ে দিছে। বুঝছেন কেন? আগে জোড়া করলো। আজীব তামাশা, মানে কোত্থেকে যেগুলো আসে সুবহানাল্লাহ। খাতনা করানো হয়, খাতনা। খাতনার আগা চামড়াটা কি করে? আমরা যদি আসলে এগুলো বলি সুবহানাল্লাহ, আমাদের ঘৃণা লেগে যাবে যে এটাও ধর্ম। বালিশের নিচে রাখে কয়েকদিন, 1 সপ্তাহ না কতদিন, তারপরে এটা একটা আনুষ্ঠানিকতার মাধ্যমে মাটিতে নিয়ে পুঁতে ফেলা হয়। হায় রে জাতি, ধর্মই বোঝে না। আর এটা হচ্ছে খিসালুল ফিতর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি প্রাচীনতম সুন্নত গুলো। খাতনা করার পরে আগার চামড়া যদি 7 দিন রাখতে হয়, নখ কেটে কি করেন? মোষ কেটে কি করেন? আর নিচের গুলোর কথা বললামই না, কি করেন ওগুলাকে? 7 দিন রাখেন না সাথে সাথে ফেলে দেন? তাহলে সবকিছু সাথে সাথে ফেলে দেন, এইটা রাখতে হবে 7 দিন। এটা একটা আজীব জাতি, আজীব। বুঝছেন, হাসছি আমি আসলে, কিন্তু দুঃখ হয়। মানে আমাদের জাতিকে যদি বিবেক আঙ্গুল দিয়ে না দেখানো হয়, এই জাতি শুধরানোর জাতি না। কত নোংরামি তাদের মধ্যে রয়েছে জানেন? আরো মজার ব্যাপার কি জানেন? যারা খাতনা করার দিন অনুষ্ঠান করেন, 7 দিনের দিন করেন না? তো কেউ নাকি বলেছিল যারা ওই 7 দিনের জন্য খাতনা করে, যে আমার বাসায় আমার ছেলের খাতনার দাওয়াত। তাই বলতেছে এটা তো সুন্নতের একটা। তাহলে যেদিন মোচ ফালান, নাবির নিচের চুল ফালান, ওই দিন কেন দাওয়াত দেন না? কারণ এগুলো তো সবই সুন্নতের অন্তর্ভুক্ত না। তাহলে খাতনার দিন দাওয়াত দিল, ওই দিন কেন দেন না? তাহলে আমাদের ধর্মটা আসলে আমরা তামসা বানিয়ে ফেলেছি, বিয়ে শাদী থেকে নিয়ে শুরু করে জীবনের প্রতিটা ক্ষেত্রে। আর আমি তো নামাজে এখনো ঢুকিই নাই। নামাজে ঢুকলে আপনার চেহারা কালো হয়ে যাবে। তাহলে আমাদের হুজুররা কি শিখায়? তাহলে আপনার চেহারা কালো হয়ে যাবে। আমরা যে গতানুগতিক নামাজ পড়তেছি, কতগুলো বিষয় আছে যেগুলো আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে জেনে তারপরে সালাত আদায় করি, এরকম মানুষ পাওয়া যাবে খুব কম। বরং আমরা গতানুগতিক সালাত আদায় করতেছি, এটা অধিকাংশ মানুষের অবস্থা। কি এটা? তো আমাদের মূল বিষয় হচ্ছে, আমি আপনার পুরো সার্কেলটাকে তুলে ধরতে চাচ্ছি। আপনি যেই দিন রাসূল সাল্লামের মহব্বত আপনার অন্তরে ঢুকে যাবে, আপনি যেদিন বুঝতে পারবেন রাসূল সাল্লামের মানটা কি আমাদের কাছে, বা তার মতো যদি আমাদের ইবাদত না হয় আমরা কতটা ক্ষতিগ্রস্ত হব, তখন আপনার ব্যক্তি জীবনে সালাত থেকে নিয়ে একেবারে নখ কাটা পর্যন্ত প্রত্যেকটা জিনিস করার আগে আপনার চিন্তা হবে যে আমি আগে দেখে নিই আমার রাসূলের কি করেছিলেন, আমার রাসূলের আদর্শ কি। তখন আপনি খুঁজবেন। কিন্তু আজকে আমরা এটার গুরুত্ব বুঝি না, যদিও মুখে বলি, কিন্তু আমরা গুরুত্ব বুঝি না যে আল্লাহর রাসূলকে কেন আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন। তাহলে এই যে হাসান আল বসরি, সাইদ ইবনে জুবায়ের, তাদের যে উক্তি যে আমাদের কাজ কর্ম যদি রাসূল সাল্লামের সুন্নাহ মোতাবেক না হয়, তাহলে এটা কোনোদিন গ্রহণযোগ্য হবে না। এটা কি তারা নিজে থেকে বলেছেন? নিজে থেকে বলেননি। আসলে আমি একটা দলিল দিই, কারণ আমার প্রত্যেকটা জিনিস বলার আগে আমি খুঁজি যে কিসের ভিত্তিতে তারা এই কথা বলেছেন। তার মধ্যে একজন শেখের একটা উক্তি খুব চমৎকার লেগেছে। তিনি দলিল স্বরূপ একটা হাদিস এনেছেন, যে তাদের এই কথাটা কতটা যুক্তিসঙ্গত। একটা হাদিস নিয়ে নেন, যেটা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি তার ৭৩ নম্বর অধ্যায় কিতাবুল আদাহি, কুরবানির অধ্যায় এনেছেন। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা তার বর্ণনাকারী, তার খালু আবু বুরাইদা তার একটা হাদিস নিয়ে আসছেন। কি করেছিলেন আবু বুরদা? তিনি কুরবানির ঈদের দিন তিনি তার পশুটাকে সকাল সকালে জবাই করে ফেলেছিলেন। তার নিয়তটা ছিল কি দেখেন কত চমৎকার। সে চেয়েছিল যে আজকে ঈদের দিন, আর আমার পশুর গোশত সর্বপ্রথম রাসূল খাবে, আমার আত্মীয় স্বজন খাবে, যাতে কারো কাছে গিয়ে হাত পাততে না হয়। তিনি সকাল সকালেই পশুটাকে জবাই করে ফেলেছিলেন। এই কথা চলে গেছে রাসূল সাল্লামের কানে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলেছেন, আমি আপনাকে সে হাদিসটা কোট করে শোনাই। সেই হাদিসটা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেছিলাম যে কিতাবুল আদাহির মধ্যে এনেছেন 5556 নম্বরে গিয়ে আপনি পেয়ে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই আচরণ দেখে তিনি বলেছিলেন, শাতুকা শাতু লাহমিন, তোমার এই বকরিটা তোমার গোশত খাবার বকরি হয়ে গেছে, এটা কুরবানি বলে গ্রহণযোগ্য হয় নাই। একজন সাহাবী, এর চেয়ে উত্তম মুসলিম আর হতে পারে? সাহাবী কাজ করেছে কি কুরবানি, নিয়ত কত পরিষ্কার যে আমার গোশত আমার আত্মীয় স্বজন রাসূল সর্বপ্রথম খাবে। নিয়ত কত চমৎকার না? তাহলে মুসলিম ঈদের দিন কুরবানিও করেছে আল্লাহর জন্য। ডিফারেন্সটা কি করেছে? পার্থক্যটা কি? শুধু নামাজের আগে করেছিল এতটাই।
রাসূল বলছে তিলকা শাতুল লাহমিন, এটা একটা গোশত খাওয়ার বকরি হয়ে গেছে। সুম্মা কাল, তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি বলেছেন? মান যাবাহা ক্বাবলা সালাহ ফাইন্নামা ইয়াজবাহু লিনাফসি, যে ব্যক্তি নামাজের আগে জবাহ করলো সে এই বকরি নিজের জন্য জবাহ করলো। ওমান যাবাহা বাদা সালাহ ফাকাদ তাম্মা নুসুকুহু ওয়া আতাম ফাকাদ তাম্মা নুসুকুহু ওয়া আসাবা সুন্নাতাল মুসলিমিন, সেই ব্যক্তি তার কুরবানির নেকি পুরা পাবে এবং সে মুসলিমদের সুন্নত তরিকায় সেই কুরবানিটা করতে পারবে। তাহলে এটা হচ্ছে দলিল। আপনি চিন্তা করে দেখেন তো এই ব্যক্তির অপরাধটা কি, সাহাবীর অপরাধটা কি? শুধু নামাজের আগে কুরবানি করে ফেলছে, এতটাই না? রাসূল বলছে এটা কুরবানি হিসেবে কবুল হয় নাই, এটা গোশত খাওয়ার বকরি হয়ে গেছে। আপনি অনেক ইবাদতের ক্ষেত্রে বলেন এটা তো সুন্নাহ, না করলে কি হবে? আর এটাও তো সুন্নত, কুরবানির পরে করা, সালাতের পরে করা, এটা তো একটা সুন্নত ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এতটা সুন্নত, সেই ব্যক্তি ডিফারেন্স করার কারণে রাসূল সাল্লাল্লাহু বলে দিয়েছেন তোমার এটা কুরবানির পশু হয় নাই, এটা একটা জায়েজ গোশত খাওয়ার বকরি হয়ে গেছে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলটা, আদর্শটা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ আপনি একবার ফিল করেন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জীবনের ভূমিকাটা কি রাখে। তার প্রত্যেকটা ইশারা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইবাদতের ক্ষেত্রে সাহাবায়ে কেরামরা যে কি করেছেন সেদিকে আমি পরে যাব। ব্যক্তি জীবনে সাহাবায়ে কেরামরা রাসূল সাল্লাল্লাহু কিভাবে ফলো করতো, আমি দুই একটা নোট উল্লেখ করেছি, নাম্বারিং সহ আমি আপনাকে শোনাই, যেটা আপনার চিন্তাকে জাগ্রত করবে ইনশাআল্লাহুল আজিজ, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদাটা আমাদের কাছে কেমন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা সম্পর্কে আমি আরো দুই একটা কথা বলি। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ যদি পর্যাপ্ত পরিমাণে আমরা না করি, বিশেষ বিশেষ নিয়মগুলো না মেনি, আমাদের আমল বরবাদ হয়ে যেতে পারে। এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট আয়াত রেখে দিয়েছেন, যেটা আপনি সূরা মুহাম্মদ 47 নম্বর সূরার 33 নম্বর আয়াতে পেয়ে যাবেন। আল্লাহ বলেছেন তোমরা আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করো এবং তোমাদের আমলগুলোকে তোমরা বরবাদ করে দিও না, এটা ওই আয়াতে পেয়ে যাবেন। এবং এই মর্মে যে হাদিসটা আমি আপনার কাছে পেশ করব সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনটা শব্দে হাদিসটা পেশ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইমাম বুখারী এবং মুসলিম তারা উভয়ে হাদিস এনেছেন। ভাষাগুলো হচ্ছে এরকম, বলছেন মান সানা আমরান আলা গায়রি আমরিনা, কেউ যদি এমন কোন বিষয় নতুন করে আবিষ্কার করলো, তৈরি করলো, যেটা আমাদের আমরের মধ্যে নাই, আমাদের বিধানে নাই, ফাহুয়া রাদ্দুন, রাদ শব্দটা রয়েছে, সেটা প্রত্যাখ্যাত, আল্লাহ এটাকে ছুঁড়ে ফেলে দিবেন। একটা শব্দ এসছে, তারপরে আসছে মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা, যে এমন কোন কর্ম করলো যেটা আমার বিধানে নাই, ফাহুয়া রাদ্দুন, এটাও প্রত্যাখ্যাত। এবং আরেকটা শব্দে আসছে হাদিস মান আহদাসা ফি আমরিনা মা লাইসা ফি ফাহুয়া রাদ্দুন, যেই ব্যক্তি এমন কোন নতুন কিছু ধর্মের নামে আবিষ্কার করলো বা করলো যেটা আমার ধর্মের মধ্যে নাই, ফাহুয়া রাদ্দুন, সেটা প্রত্যাখ্যাত, সেটাকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে। এজন্য আপনি ভাববেন না সব ক্ষেত্রে যেটা সুন্নত, না, সব ক্ষেত্রে সুন্নত সুন্নতের মান থাকে না, বরং সুন্নতটা ইবাদত কবুল হওয়ার মান রাখে, নাজাতের মান রাখে। যেমনটা বলেছি কুরবানির ক্ষেত্রে একটা সুন্নত যদি কেউ ছেড়ে দেয়, যে নামাজের আগে যদি কুরবানি করে তার নামাজই বাতিল হয়ে যাবে, তার কুরবানিটা বাতিল হয়ে যাবে। এই জন্য সব ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতটাকে আপনি ছোট করে দেখবেন না। অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত আমাদের জন্য অনেক বড় কিছু, অনেক বড় কিছু। এটা আমাদের ঈমান থাকতে হবে যে যখনই প্রমাণ হয়ে যাবে এটা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, এটা তার থেকে প্রমাণিত, তাহলে আপনার অন্তর থেকে সেটাকে গ্রহণ করার মতো মন মানসিকতা তৈরি করেন। হতে পারে জীবনের বহু বছর ধরে আপনি একটা ভুল কিছু জানতেন, বা সেটা আপনি জানতেনই না, কিন্তু যেই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যদি কারো কাছে উপস্থিত হয়ে যায়, তাহলে তার উচিত হবে সেটাকে গ্রহণ করা, তার মতদর্শ যেটা সেটাকে সে ছেড়ে দেওয়া। এই মর্মে স্পষ্ট ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম শাফি, ইমাম মালিক, প্রত্যেক আইম্মাগণ এই কথাই আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন যে রাসূলের কথা প্রেজেন্ট হয়ে গেলে তোমরা আমাদের কথার খেলাফ হলে আমাদেরটা ছেড়ে দেবে। এখন পর্যন্ত বিজ্ঞ আলেমরা তারা আমাদেরকে এটাই শেখায় যে মানুষের জ্ঞান স্বল্প, সবার জ্ঞান পরিপূর্ণতার মধ্যে নাই, কেউ কোনটা জানবে কেউ কোনটা জানবে না, কিন্তু যখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো আমল কারো কাছে প্রকাশ পেয়ে যাবে, তার উচিত হবে সেটাকে গ্রহণ করে নেওয়া। এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের মান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এতটা মর্যাদা আমাদের কাছে প্রেরণ করেছেন।
আমি বলেছিলাম, কথা লম্বা করবো না, শর্ট করে দেব। ব্যক্তি জীবনে রাসূল সাল্লামকে সাহাবা একরামরা কিভাবে ফলো করতো আমি দুই একটা নোট এখানে উল্লেখ করেছি, মানে ব্যক্ত করেছি নিজের জন্য, যাতে করে সেটা আমি আপনাকে বোঝাতে পারি। কোরআন হাদিসে ইত্তেবায়ে সুন্নতের ক্ষেত্রে যত কথা আছে, আমি মনে করি আমার কাছে এই আয়াতের চেয়ে আর বড় কোনো আয়াত নাই। এর চাইতে অন্য কোনো এত পাওয়ারফুল, এত মর্যাদা আল্লাহ তার রাসূলকে আর কোনো আয়াতে দেন নাই, যে আয়াতটি সূরা নিসা 4 নম্বর সূরার 80 নম্বর আয়াতে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওমা ইউতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যেই ব্যক্তি রাসূলের অনুসরণ করলো সে তো রাসূলের নয়, বরং সে যেন আল্লাহরই অনুসরণ করলো। কত বড় কথা বলেছেন আল্লাহ। আল্লাহ বলেছেন রাসূল যেই কথাটা বলে তুমি জেনে নাও এই কথাটা রাসূলের নয়, তুমি যেন তোমার রব আল্লাহর কথাটা মেনে নিলা, এতটা মান দেওয়া হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। যেই ব্যক্তি রাসূলের অনুসরণ করলো মূলত সে তো মূলত আল্লাহর অনুসরণ করলো, এতটা মান দেওয়া হয়েছে। কেন? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাজমের মধ্যে বলে দিয়েছেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে থেকে কোনো কথা বলেন না, তিনি যা বলেন তার রবের পক্ষ থেকে ওহী পাওয়ার পরেই বলেন। তাহলে কেউ যদি আল্লাহর কথাটা আপনার কাছে পৌঁছে দেয়, যেমন যে আয়াতটা আমি বললাম, আপনি কি বলবেন এটা আমার কথা? না, ওটা কার কথা ছিল? আল্লাহর কথা। তাহলে এই কথাটা মেনে নিলে আপনি আমার কথা মানলেন না, আপনি আল্লাহর কথাটা মানলেন, যেটা সূরা নিসার 80 নম্বর আয়াতে আছে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতগুলোকে আপনি ভাববেন না সেটা সাধারণ কোনো সুন্নত, কারণ প্রত্যেকটা জিনিস আল্লাহর পক্ষ থেকে তাকে শিক্ষা দেওয়া হয়েছে, এতটা মান রাখে। বলেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবা একরামরা কিভাবে ফলো করতাম, দুই একটা কথা বলবো। আমার কাছে তো ভালো লেগেছে সেই দিক নির্দেশনাগুলো। ইবাদতের ক্ষেত্রে আপনি রাসূলকে কতটা ফলো করবেন তো করবেনই, ব্যক্তি জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি কিভাবে ফলো করা হতো আমি দুই একজন সাহাবীর নাম বলবো। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি এমন এক ব্যক্তি যিনি সবসময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাথে থাকতেন। তিনি এতটা মহব্বত করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি নিজের জীবন বিলীন করে দিয়েছিলেন, সম্পত্তি বিলীন করে দিয়েছিলেন সব রাসূল সাল্লাল্লাহু আলাইহি জন্য, তাকে সেভ করার জন্য, তার দিনকে আগে বাড়ানোর জন্য এতটা ফলো করেছিলেন। তার জীবনের একটা ঘটনা, জাবের বিন আব্দুল্লাহ তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আমার কাছে ওয়াদা করেছে যে বাহরাইন থেকে যে সম্পত্তি আসবে যদি আমার কাছে পৌঁছে যায়, জাবের তোমাকে আমি এইভাবে এইভাবে হা কাজা হা কাজা ও হা কাজা এইভাবে তোমাকে দেব। আর দুইটা হাতকে জামিয়ান তিনি এইভাবে বন্ধ করে দেখিয়েছিলেন। কিন্তু বাহরাইন থেকে সম্পদ আসার আগেই রাসূল সাল্লাল্লাহু ইন্তেকাল হয়ে যায়, সে সময়টা আর আসে নাই, কিন্তু এটা ছিল রাসূল সাল্লাল্লাহু ওয়াদা। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তিনি কিতাবুল ফজিলতের মধ্যে হাদিস এনেছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাদিসের টুকরো এরকম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যদি কোনোদিন কেউ কিছু চেয়েছে আর রাসূল সাল্লাল্লাহু বলেছে লা তোমাকে দেব না, তার জীবনে এমন কোনো ঘটনা ঘটে নাই। তার মানে যা পারতেন তিনি তাই দিয়ে দিতেন, নিজে খালি হয়ে যেতেন, কিন্তু যেই ব্যক্তি চাইতো তাকে কোনদিন রাসূল না করেন নাই। ওই পর্বে হাদিসটা এনেছেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু ওই সম্পত্তি আসার আগেই তার ইন্তেকালের সময় হয়ে গিয়েছিল। ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিক হয়েছেন প্রধান খলিফা, রাষ্ট্রনায়ক। রাসূল সাল্লাল্লাহু জায়গায় এখন আবু বকর প্রধান আমাদের শাসক। জাবের বিন আব্দুল্লাহ তখন আবু বকর সিদ্দিকের কাছে এসে বলেছে এই ঘটনা যে রাসূল সাল্লাল্লাহু তো আমাকে এইভাবে এইভাবে দেওয়ার ওয়াদা করেছিল। এটা তখন বলেছে আবু বকর যখন দেখেন কিভাবে ফলো করত, যখন তিনি দায়িত্ব পেলেন তখন তিনি প্রথম এলান করে পাঠালেন যে খবর পৌঁছানো হোক কার সাথে রাসূল সাল্লাল্লাহু কি ওয়াদা আছে এবং কার কাছে রাসূলের কি ঋণ আছে, মানে কে রাসূলের কাছ থেকে কি পাবে অথবা রাসূল সাল্লাল্লাহু তাকে দেওয়ার কি ওয়াদা করেছিল তারা যেন আমার কাছ থেকে এসে নিয়ে যায়, মানে যেটা রাসূল দিবে বলেছে ওটা আমি এখন পুরো করব তার জিম্মাদারি হয়ে। তখন জাবের বিন আব্দুল্লাহ তার কাছে এসেছিল এবং দৃশ্য আবু বকর রাদিয়াল্লাহু তাকে কিছু দেন নাই। জাবের বিন আব্দুল্লাহ তিনিও তো সাহাবী, রাগ করে বললেন যে আপনি কৃপণ। আবু বকরকে বলতেছে যে আপনি বখিল, আপনি হয়তো সম্পদের কারণে এখন আমাকে দিতে চাচ্ছেন না, যেহেতু রাসূল দিতে বলছে। তিনি এত কষ্ট পাইছে কিন্তু কোনো প্রত্যুত্তর করেন নাই। যখন বাহরাইন থেকে মাল আসছে, হাদিসের নাম্বারগুলো এখানে লেখা আছে, বুখারীতে আছে, মুসলিমে আছে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াদাটাকে পুরা করার জন্য আবু বকর অপেক্ষায় ছিলেন। তিনি যখন বাহরাইন থেকে মাল আসার পরে তখন ওই মালগুলো তিনি দুই হাত নিয়ে এইভাবে জাবের রাদিয়াল্লাহু আনহু দিকে ছুঁড়ে মারলেন এবং বলছে গনে দেখে 500 স্বর্ণ মুদ্রা, 500। আবু বকর সিদ্দিক বলেন, খুজ মিসলাইহা, তুমি আরো 2 বার এতটা নিয়ে নাও পাত্র থেকে। একবার তোমাকে দেওয়া হলো, তুমি আরো 2 বার নাও। কেন? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তোমাকে দেওয়ার ওয়াদা করেছিলেন তখন তুমি দেখিয়েছিল কয়বার? হা কাজা ওয়া হা কাজা ওয়া হা কাজা, 3 বার দেওয়ার ইচ্ছা করেছিল, আমি আবু বকর তোমাকে 3 বারই দিলাম। কি মনে করেন তার উপরে ফরজ ছিল? ফরজ ছিল না, দিয়ে দিলে হয়ে যেত। কিন্তু যেহেতু রাসূল তাকে 3 বার ইশারা করে বুঝিয়েছেন, এজন্য আবু বকর সিদ্দিক বলতেছেন, আমি প্রথম 2 বার তোমাকে দিতে পারি নাই এজন্য যেটা আমার কাছে পর্যাপ্ত পরিমাণে মাল ছিল না। ওই দিনে আমি নিয়ত করে রেখেছিলাম রাসূল তোমাকে 3 বার হাতে ইশারা করেছে, আমি আবু বকর তোমাকে 3 বারই দিব, এইজন্য আমার অপেক্ষা করতে দেরি হয়েছে। এটা ছিল ইত্তেবা। এইভাবে যারা রাসূলকে ফলো করে, আপনি কি মনে করতেন ব্যক্তি জীবনে যাদের এমন ইবাদতের ক্ষেত্রে তারা কি করতে পারে? ইবনে উমর এবং উমর রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে আপনি শুনে নেন। হাদিসগুলো আরবি ইবারত সহ নাম্বার বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একদিন বলেছিলেন মসজিদের গেট দিয়ে যে এই দরজাটা যদি মহিলাদের জন্য ছেড়ে দেওয়া হতো। নাফে রাহিমাহুল্লাহ বলেন, আবু দাউদে আছে হাদিসটি, 462 নম্বরে পেয়ে যাবেন। নাফে বলতেছেন ঘটনাটা ছিল ইবনে উমরের, কিন্তু আবু দাউদ রাহিমাহুল্লাহ বলতেছেন সঠিক হলো ঘটনাটা হবে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর এটাই বেশি সঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যদি এই দরজাটাকে মহিলাদের জন্য সংরক্ষণ করে দেওয়া হতো, কেউ পুরুষরা যদি এই দরজা দিয়ে না ঢুকতো, এই কথাটা ওমর রাদিয়াল্লাহু কানে গিয়েছিলেন। আব্দুল ইবনে ওমর বলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই দিন থেকে এই দরজা দিয়ে কোনোদিন মসজিদে ঢোকেন নাই, কারণ রাসূল ইচ্ছা করেছিল যে এই দরজাটা মহিলাদের জন্য সংরক্ষণ করে দিলে ভালো হতো, মানে এই দরজাতে শুধু মহিলারা ঢুকবে, পুরুষরা ঢুকবেন, এটা রাসূলের একটা ইচ্ছা ছিল। ওই দিন থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা এই দরজা দিয়ে কোনোদিন ওই মসজিদে ঢুকে নাই, হাত্তা মাত। আব্দুল ইবনে ওমর বলতেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা মরার আগ পর্যন্ত এই দরজা দিয়ে কোনোদিন ঢোকেন নাই। কেন? যেহেতু রাসূলের ইচ্ছা ছিল তাই। এইভাবে না তারা ফলো করেছেন। বলেছে আবু দাউদে 462 নম্বর, আপনি এটা পেয়ে যাবেন। আরেকটা ঘটনা রয়েছে যেটা ইমাম বুখারী এবং মুসলিম এনেছেন। এটা আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলার এক স্ত্রী তাশহাদু সালাতুল সুবহ ওয়া সালাতুল ইশা ফিল জামাতি ফিল মসজিদ। ওমর রাদিয়াল্লাহু তাআলার এক স্ত্রী তিনি ফজরের নামাজে এবং এশার নামাজে মসজিদে জামাতে উপস্থিত হতেন, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা সেটাকে অপছন্দ করতেন। তাকে বলা হলো লিমা তাখরুজি, কেন আপনি ঘর থেকে বের হন? অথচ তাআলামি, আপনি জানেন যে আন্না ওমর ইয়াকরাহু যালিক, এটা অপছন্দ করেন। ওয়াগার, এবং তার গায়রতে লাগে, তার একটা আত্মসম্ভ্রম যেটা আছে সেই আত্মগায়রতে লাগে তার। কেন আপনি ঘর থেকে বের হন? অথচ ওমর রাদিয়াল্লাহু তাআলা হচ্ছে রাষ্ট্রের নায়ক, কেন আপনি বের হন? তখন তার স্ত্রী বলতেছে ওমরকে কিসে বাধা দিল আমাকে নিষেধ করতে? ওমর নিষেধ করলেই পারে যে তুমি মসজিদে যেও না, ওমরকে কে বাধা দিয়েছে আমাকে নিষেধ করতে? তখন তাকে বলা হয়েছে যে ওমরকে বাধা দিয়েছে কাউলু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার রাসূলের কথাই ওমরকে বাধা দিয়ে রেখেছে, নাইলে ওমর আপনাকে বহু আগেই নিষেধ করে দিত, কিন্তু তিনি পারে না নিষেধ করতে। কেন? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তামনাউ ইমা আল্লাহি মাসাজিদা লিল্লাহ, তোমরা আল্লাহর বাদীদেরকে মসজিদে আসতে বাধা দিও না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে গেছেন। মহিলাদের জন্য মসজিদে ব্যবস্থা থাকতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাধা দিতে নিষেধ করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাষ্ট্রের নায়ক হওয়ার সত্ত্বেও তিনি তার স্ত্রীকে মসজিদে এসে আসতে বাধা দিতে পারেননি, শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস জানার কারণে, যে রাসূলের হাদিস তাকে বাধা দিয়ে রেখেছে, তাই তিনি তোমাকে বাধা দিতে পারতেছে না, কারণ তিনি তার রাসূলের কথার খেলাপ করে নিয়ে যেতে পারবেন। এইভাবে তারা ফলো করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আর আপনার কাছে আমি কিভাবে বুঝাবো? আর ধর্মের ক্ষেত্রে তারা কেমন ছিলেন? ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে আব্দুল ইবনে খালেদ তিনি বলেন, ইয়া ইবনে ওমর ইন্না ওয়াজাদনা সালাতাল হাদারে ওয়া সালাতিস সাফর সালাতাল হাদারে ওয়া সালাতিল খাউফি ফিল কুরআন ওয়া লা নাজিদু সালাতাস সাফরে। কোরআনের মধ্যে তো আমরা মুকিম অবস্থায় সালাত পড়ার বিধান পাচ্ছি,
এবং ভয়ের সময় কিভাবে সালাত পড়তে হবে সেটার বিধান পাচ্ছি, কিন্তু সফরে গেলে সালাতকে যে কসর করে পড়তে হয় এই কথা তো কোরআনে নাই। কোরআনে তো সফরের নামাজ সম্পর্কে কিছুই নাই, আছে শুধু মুকিম অবস্থায় সালাত পড়া যেটা আমরা পড়ি, আর ভয়ের সময় কিভাবে নামাজ পড়তে হবে এটার বিধান কোরআনে আমরা পাচ্ছি, কিন্তু সফরের বিধান তো পাচ্ছি না। ও আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রেগে গিয়ে তিনি বলেছিলেন এই কথাটা, তাকে তুমি ভালো করে জেনে রাখো, ইন্নাল্লাহা বাসা ইলাইনা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাহনু না'লামু শাইআন। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের কাছে নবী করে পাঠিয়েছেন এমন সময় যখন আমরা আরব জাতি কিছুই জানতাম না। শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে আমরা ইসলাম পেয়েছি, কোরআন পেয়েছি, আল্লাহকে চিনতে পেরেছি। আর তুমি বলতেছো সফরের নামাজ কোরআনে নাই, তাই বলে তুমি করবা না? তখন বলেছিলেন আমরা ইন্না নাফআলু কামা রাআইনা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াফআলু, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যা করতে দেখেছি আমরা তাই করব, কোরআনে সেটা থাক আর নাই থাক। কারণ কোরআন নাজিল হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, ইসলাম পেয়েছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। এইজন্য কোনো বিধান যদি তুমি কোরআনে খুঁজে না পাও তাই বলে তুমি রাসূলের হাদিস মানবা না? তুমি কোরআনই তো পাইলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। এটা ইবনু মাজাহ তিনি তার সালাতের অধ্যায় এনেছেন, হাদিস 1066তে পেয়ে যাবেন। কত বড় কথা বলেছেন। এটা হইতে হবে প্রত্যেকটা মুসলিমের ঈমান, যে যেই কোরআনের আপনি দাবিদার, যে কোরআনে থাকলে ঈমান বনালে মানব না, এই কোরআনটা আপনি পেলেন কার মাধ্যমে? এই কোরআন পেয়েছেন আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। অতএব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যদি কোরআন সত্য হয়ে থাকে তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসও সত্য, এটা আপনাকে মানতে হবে। আহলে কোরআন যারা আছে, যারা শুধু কোরআন মানে হাদিসকে অস্বীকার করতে চায়, তারা এটা কান খাড়া করে শুনে রাখো। যারা দাড়ির ব্যাপারে মন্তব্য করে, কবরের আযাবের ব্যাপারে মন্তব্য করে, ইসলামের যে কোনো বিধানের ক্ষেত্রে মন্তব্য করে যেটা কোরআনে নাই, তারা জেনে নেক আমরা কিছুই জানতাম না যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে না আসতেন। আব্দুল ইবনে ওমর এটাই বলেছেন যে আমরা ওটাই করব যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা নিজের চোখে করতে দেখেছি, সেটা কোরআনে থাক আর নাই থাক। এটা হচ্ছে ইসলাম, এটা হচ্ছে রাসূল ইসলামের মর্যাদা আমাদের কাছে। ইবাদতের ক্ষেত্রে তারা কতটা ফলো করতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাবা ঘরে পাথরকে চুমা দিতে আসছেন। চুমা দেওয়ার পরে তিনি বললেন, ইন্নী আলামু আন্নাকা হাজার, আমি জানি তুমি একটা পাথর, লা তানফা ওয়ালা তাদুর, তুমি আমার কোনো ক্ষতিও করতে পারো না, তুমি আমার কোনো উপকারও করতে পারো না। তার মানে তোমাকে চুমা দিলে আমার কোনো বরকত হয়ে যাবে না, আর না দিলে আমার কোনো ক্ষতিও হবে না, কারণ তুমি একটা পাথর। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি তোমাকে চুমা দিতে না দেখতাম তাহলে আমি তোমাকে কোনোদিন চুমা দিতাম না। এটা ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন। তার মানে আমি পাথরকে কেন চুমা দেব? যেহেতু আমার নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুমা দিয়েছে সেই জন্য আমি দেব। আমি যদি এটা না দেখতাম আমি তোমার চুমা দিতাম না। এটা ছিল ঈমান। আমরা কাবা ঘরের তাওয়াফ করি, কেন করি? যদি রাসূল না করতো আমরা করতাম না। যে কোনো কিছু আমাদের ধর্মের সাথে আমরা এটা বুঝি আর নাই বুঝি, যদি আমাদের নবী করে থাকে আমাদেরকে এটা করতে হবে। ডান পায়ে কেন জুতা পরেছেন, ডান হাতে কেন খেতে হবে, বসে কেন খেতে হবে, আমাদের নবী যেটা করেছে আমরা সেটাই করব। আমরা এত হিকমত খুঁজি না এটা করলে কি না করলে কি, দাড়ি রাখলে কি হয় না হয়। আমরাও ডাক্তার মেডিকেল সায়েন্সের কথা আপনাকে বলবো না যে দাড়ি ফেলে দিলে জ্যোতি কমে, দাড়ি রাখলে সেক্স বাড়ে, এই ধরনের কথা আমাদের কাছে কোনো ভিত্তি নেই। এটা হলেও হতেও পারে, না হলে নাও হতে পারে। আমরা রেখেছি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাই রেখেছি। টাকনার উপরের প্যান্ট পরলে কি হয়, নিচে পরলে কি হয়, আমরা এগুলো দেখা দেখি করি না। হাদিসে যেটা আসবে রাসূল থেকে যেটা ফরমান, প্রত্যেকটা মুসলিম তাতে উপকার বুঝতে পারুক আর না পারুক তাকে সেটা মেনে নিতে হবে, কারণ এটা তার নবীর ফরমান। এটা হইতে হবে ঈমান, এটা হচ্ছে আমাদের ইসলাম। কিন্তু আজকে অধিকাংশ মানুষ আমরা এই গুরুত্বের সাথে দেখি না। ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি এটাও বলেছিলেন, তোমরা কি মনে করো এই যে আমরা যে রামল করি, রামল বোঝেন? এই যে তাওয়াফ করে প্রথম 3 চক্করে একটু দৌড় দেয় না, এটাকে আরবি ভাষায় রামল বলে। বলেন কেন তোমরা কি মনে করো রামল কেন করি আমরা? আরে এটা তো আমরা করতাম মক্কার মুশরিকদেরকে ভয় দেখানোর জন্য। ওয়াকাদ আহলাকাহুমুল্লাহ, আল্লাহ তাদেরকে হালাক করে দিয়েছে। ওই মুশরিকরা আর পৃথিবীতে এখন আর নাই, যাদেরকে আমরা ভয় দেখানোর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু জোরে দৌড় দিয়েছিলেন। তারা বলেছিল যে মুসলিমরা দুর্বল, এত দূরে সফর করে আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন রমল করেছিলেন যে না, এখনো দুর্বল হয় নাই, এটা মুশরিকদেরকে ভয় দেখানোর জন্য করেছিল। কিন্তু আজকে তো মুশরিকরা নাই, আজকে আমরা কেন করি? সুম্মা কাল, তারপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, তোমরা শোনো, শাইউন সানাউহু আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন এমন কোনো কিছু যদি প্রমাণিত হয়ে যায়,
ফালা নুহিব্বু আন নাতরুকুহু, আমরা রাসূল সাল্লামের সেই কাজটাকে ছেড়ে দিতে অপছন্দ করি। তার মানে সেটা আমাদের কল্যাণ হোক বা না হোক, ইসলামে ফরজ হোক বা নফল বা সুন্নত, যা খুশি তা হোক, রাসূল করেছে আমরা সেটা করতে পছন্দ করি, আমরা সেটা করতে ভালোবাসি। এই জন্য রামল আজও পর্যন্ত চালু আছে, যেটা মুসলিমরা করে থাকে। এটা হচ্ছে ইসলাম, এটা হচ্ছে ধর্ম। কিন্তু আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামান্যতম মূল্যায়ন করতে শিখি নাই। জীবনের প্রতিটা ক্ষেত্রে আমরা নিজেদের মতো করে যা খুশি তা করতেছি, কিন্তু একবার ভাবি না যে এই ক্ষেত্রে আমার নবীর সুন্নতটা কি, আমার রাসূলের আদর্শ কি। মসজিদে ঢুকলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যেন এসেই চট করে বসে না পড়ে, তাই সেজন্য অন্তত মসজিদের হক 2 রাকাত সালাত পড়ে যেন তারপরে বসে। কিন্তু বিভিন্ন মতাদর্শের কারণে এই সমস্ত হাদিসগুলো ধামাচাপা পড়ে আছে, আমল হয় না। কেউ আমল করলে তাকে আরো তোষামত করা হয় না। ইসলামটাকে জানার চেষ্টা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতগুলো হাদিসে স্পষ্ট কিতাবের মধ্যে লেখা আছে। আপনার আমার কাজ হচ্ছে বিজ্ঞ আলেমদের মাধ্যমে শুধু জানতে হবে যে এই হাদিসের উপরে কিভাবে আমল করব, এটা শুধু জানতে হবে। সঠিক কিনা ভুল এটা জানতে হবে, জেনে নেবেন। আপনার কোনো দ্বিধা থাকার কথা নয়, এটা কেন হইলো, এটা কেন, এটা করলে কি হবে, না করলে কি হবে। আপনি এত প্যাচের মধ্যে যেন না, শুধু আপনি জেনে নেন এটা কি রাসূল করেছেন, প্রমাণ হয়ে গেলে আপনি করেন, আপনি নেকি পাবেন। এটা ছিল আজকের বক্তব্যের মূল খোলাসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে এতটা মান দিয়েছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই ব্যক্তি অনুসরণ করবে সে তার রবের অনুসরণ করবে। এটাই হচ্ছে ইসলাম, এটি আমাদের ধর্ম, আমরা এটাই শিখেছি। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল সহিহ সূত্রে আমাদের কাছে পৌঁছে যাবে, পুরো দুনিয়া একদিকে চলে যাবে, আমরা সে আমল ছাড়বো না, বরং আমরা এটা করব এবং আপনাদেরকে সে আমলের দিকে আহ্বান জানাবো। এখন আপনি কি ভাবেন সেটা আপনার ব্যাপার। আমাদের কাছে যেটা হক মনে হবে সেটা আমরা বলবোই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একটা হাদিস নিয়ে সর্বশেষ কথা, ইমাম বুখারী এবং মুসলিম উভয় তাদের কিতাবে এনেছেন। আবু হুরায়রা তার বর্ণনাকারী, রাসূল বলেছেন, কুল্লু উম্মাতিন ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা, আমার উম্মতের প্রত্যেকটা লোক জান্নাতে যাবে, কেবলমাত্র যেই ব্যক্তি জান্নাতে যেতে চায় না সে শুধু যেতে পারবে না। বলছেন, কেলা ইয়া রাসূলুল্লাহ ওমাইয়া আবা, জান্নাতে যেতে চায় না তারা আবার কারা? রাসূল বলেছেন, মান আতানি দাখালাল জান্নাহ, যেই ব্যক্তি আমার ইতাআত করবে, আমার অনুসরণ করবে, এই ব্যক্তি জান্নাতে যাবে। ওমান আসানি ফাকাদ আবা, আর যেই ব্যক্তি আমার বিরুদ্ধাচরণ করবে তার ব্যক্তি জীবনে সে খুঁজবেই না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল কি জিনিস, এই ব্যক্তি যেন জান্নাতে যেতে অস্বীকার করতেছে। তার মানে জান্নাত হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবার উপরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপরে হচ্ছে জান্নাত। আমাদের চেহারা, আমাদের পোশাক আশাক, আমাদের চালচলন, আমাদের সিস্টেম, সেটা আপনি আর্থিক বলেন, ব্যবসা বাণিজ্য বলেন, আদান প্রদান বলেন, বিয়ে শাদী বলেন, যে কোনো নিয়ম পদ্ধতি, রাষ্ট্র পরিচালনা, এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আপনাকে নিতে হবে। আজকে আপনি নিচ্ছেন না, কেউ আপনাকে বাধা দেওয়ার নাই, কিন্তু মরার পরে টের পাবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন রাসূলকে রাসূল করে প্রেরণ করেছিলেন। আল্লাহ বলছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, রাসূলের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রাখা হয়েছে। কারা সেটা গ্রহণ করবে? লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা, যেই ব্যক্তি আল্লাহকে অধিক মাত্রায় স্মরণ করতে চায়, যেই ব্যক্তির ঈমান আছে যে আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে, এই ব্যক্তির চেহারা থেকে মাথা পর্যন্ত যা আছে রাসূল সাল্লাল্লাহু অনুসরণ করতে হবে। কারণ আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, যেটা আপনি সূরা আহজাব 33 নম্বর সূরার 21 নম্বর আয়াতে পেয়ে যাবেন। কিন্তু আমরা না পরকালে বিশ্বাসী না কি আল্লাহই জানে, যে আমরা নিজেদের মতো করে জীবন গড়ি, কিন্তু একবারও যাচাই করি না যেটা আমার রাসূলের আমল কিনা। যথেষ্ট কথা বলেছে, আমাকে বলা হয়েছিল নারীদের সম্পর্কে কিছু বলতে। যতগুলো কথা বলেছি এগুলো শুধু পুরুষদের আলোচনা নয়, এগুলো আমাদের মা বোনদের জন্য। ঘরের মধ্যে অবশ্যই আমাদের মা বোনদেরকে ফলো রাখতে হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই একটা কথা যেটা তাদের সাথে রিলেটেড। পাক শাকের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষদেরকে বলেছেন, তোমরা খাদ্যের দোষ ধরবা না, খাদ্য খেতে মজা লাগে নাই তুমি রেখে দাও, দোষ ধরবা না, লবণ বেশি না লবণ কম, ঝাল হয়েছে না হয় নাই, এগুলো বলে আপনি মহিলাদেরকে তিরস্কার করবেন না। দ্বিতীয়ত বলা হয়েছে, খাবার সব সময় প্লেটের সামনের দিক থেকে খেতে হবে, বেড়ে দেওয়ার সময় আপনার সামনের দিক থেকে বেড়ে দিবেন, পাত্রের মাঝখানে চামচ ডুবিয়ে দিবেন না। এগুলোকে ফলো রাখতে হবে, খাদ্যগুলোকে ঢেকে রাখতে হবে যাতে উন্মুক্ত না থাকে। বাচ্চাদেরকে সন্ধ্যাবেলা বন্দি করে রাখতে হবে যাতে করে শয়তান কোনো রকমের প্রভাব বিস্তার না করতে পারে। সকাল সন্ধ্যার জিকির আজকার করতে হবে ঘরের মধ্যে। এবং আমাদের যেই ওয়াজগুলো আমাদের পুরুষদের জন্য, এটা যে মহিলাদের জন্য, আর মহিলাদেরকে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করতে হবে, একটা হাদিস শুধু আমি আপনাকে বলবো। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তিনি
হাউজে কাউসারের অধ্যায়ের মধ্যে একটা হাদিস এনেছেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে এর পূর্বে আমি হাউজে কাউসারের আলোচনা শুনিনি। একদিন আমি ঘরে বসা আছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি মসজিদে নববীতে হাউজে কাউসারের আলোচনা চলতেছেন। এক পর্যায়ে তিনি বলেন, ইয়া আইয়ুহান নাস, রাসূল বলেন হে মানুষ তোমরা শোনো। তিনি তার খাদেমাকে বলতেছেন আখির আননি, তুমি আমার কাছ থেকে একটু দূরে সরো। তখন তার মাথার চিরুনি করা হচ্ছিল, তুমি বলে একটু সরো, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ডেকেছেন। তখন সেই মহিলাও শুনেছে, তার খাদেমা, তিনি বলতেছেন কাদ্দার রিজাল ওয়ালাম ইউদা'আন নিসা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি তো পুরুষদেরকে ডেকেছেন, মহিলাদেরকে তো ডাকেনি। তখন জ্ঞানী মহিলা দেখেন উম্মে সালামা বলতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষ তোমরা শোনো, আর ইন্নী মিনান নাস। উম্মে সালামা বলতেছেন আমিও তো একটা মানুষ। রাসূল তো বলে না ইয়া আইয়ুহার রিজাল, হে পুরুষরা শোনো। রাসূল তো পুরুষকে বলে নাই, রাসূল বলছে হে মানুষ তোমরা শোনো, আর আমি একটা মানুষ। তার মানে কোরআনের যত আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয়া আইয়ুহান নাস উবুদু, হে মানুষ তোমরা তোমার রবের ইবাদত করো, এটা কি পুরুষের আয়াত না মহিলার আয়াত? সবার আয়াত। আল্লাহ যেখানে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে অমুক যারা ঈমান এনেছো, এটা কি পুরুষদেরকে বলেছেন না মহিলাদেরকে বলেছেন? সবাইকে বলেছেন। যে বলবে আমি মুমিন, আল্লাহ তাকে ডেকেছেন। কোরআনে আল্লাহ 89টা আয়াতের মধ্যে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদাররা তোমরা আল্লাহর ইবাদত করো, উদখুলু ফিস সিলমি কাফা কুলু মিনাত তাইয়্যিবাত, কত ভাবে আল্লাহ বলেছেন। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, এগুলো সব পুরুষ এবং মহিলাদের জন্য। উপরন্ত মহিলাদের সব থেকে বড় আমল যেটা 5 ওয়াক্ত সালাত এবং পর্দা, যেটা তাদের জীবনের সব থেকে বড় ঘাটতি। একটা মহিলার জীবনের সব থেকে বড় ঘাটতি, তারা 5 ওয়াক্ত সালাত আদায় করে না। তার জীবনের বড় ঘাটতি, তারা পর্দা করে না। অথচ এই অবস্থায় চললে তারা জান্নাত পাবে না। একজন জান্নাতি মহিলা কেমন হতে পারে আপনি একটা দিক নির্দেশনা নিয়ে নেন। আমি একটা ঘটনা আপনার কাছে পেশ করি। মুসনাদ আহমদে সে হাদিস এসেছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন ভদ্র মহিলা, তিনি কেমন হয় আপনি দেখেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমার ঘরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাফন করা হয়েছে। আমি আমার ঘরে যেতাম, গিয়ে উপরের যে চাদরটা আছে আমি সেটা খুলে রাখতাম, কারণ রাসূল আমার স্বামী। যখন আবু বকর সিদ্দিক আমার পিতাকে দাফন করা হলো, তখন আমি আমার ঘরে যেতাম এবং উপরের চাদরটা আমি খুলে রাখতাম, কারণ আবু বকর আমার পিতা। কিন্তু যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার ঘরে দাফন করা হয়েছে, তখন আমি কোনো প্রয়োজন আমার ঘরে গেলে তখন আমি আমার এই চাদর আর গায়ে থেকে খুলতাম না, বরং আর ভালো করে পেঁচিয়ে নিতাম। হায়া মিনাল ওমর, ওমর থেকে লজ্জার কারণে আমি আমার উপরের চাদরটা খুলতাম না। একটা লজ্জাশীল মহিলা কেমন হতে পারে যে একটা মুর্দাকে পর্যন্ত লজ্জা করে। ওমর না কবরের ভিতর থেকে দেখতে পাবে আর না কোনো কিছু অনুভব করতে পারবে, কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন এটা পরপুরুষের কবর, আমি আমার চাদরটাকে কিভাবে খুলি। আর আজকে আমাদের মুসলিম মা বোনরা নিজের পর্দা তো দূরের কথা, ভিতরের কাপড় সবই দেখা যায়। এইভাবে আপনি জান্নাত পাবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই ধরনের মহিলারা জান্নাত তো দূরের কথা, জান্নাতের গ্রান পর্যন্ত পাবেন না। আপনার সম্মানকে আপনি বজায় রাখার চেষ্টা করেন। মুসলিমদের সম্মান খুব উঁচু, অনেক উঁচু মুসলিমদের সম্মান, যেটা আমি আপনাকে ভাষায় বোঝাতে পারবো না। আর একজন কালো মহিলা, মৃগের রোগ, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইন্নী আসরাউ ওয়া ইন্নী আতাকাশশাফু, ইয়া রাসূলুল্লাহ আমার মৃগে ব্যারাম হয় আর আমার কাপড় খুলে যায়, মানুষ হাসাহাসি করে। ফাদুল্লাহ লি, আপনি আমার জন্য আল্লাহর কাছে দোয়া করে দেন যাতে আমার মৃগের ব্যারাম থেমে যায় এবং আমার কাপড় যেন না খোলে। রাসূল বলছেন ইন শিতি সাবারতি ওয়ালাকিল জান্নাহ, তোমার রোগ যদি থাকে আর তুমি ধৈর্য ধারণ করে থাকতে পারো, তাহলে তোমার জন্য জান্নাতের সুসংবাদ আছে। তুমি কি চাও? আর তুমি যদি বলো আমি আল্লাহর কাছে দোয়া করে দিই, সেই মহিলা জান্নাতের কথা শুনে সাথে সাথে বলতেছে আসবিরু, বরং আমি ধৈর্য ধারণ করলাম, আমি ধৈর্য ধারণ করে নিলাম। ইয়া রাসূল আপনার দোয়া করতে হবে না, বরং আপনি আল্লাহর কাছে দোয়া করে দেন আল্লাহ তাকাশশাফা, আমার কাপড় যেন খুলে না যায়। রাসূল তার জন্য দোয়া করে দিলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছেন এই মহিলার মৃগী ব্রাম ছিল, কিন্তু তার গায়ের থেকে কোনোদিন কাপড় খুলে যেত না। একটা কালো মহিলার দিকে এমনি তো মানুষ তাকায় না, কিন্তু লজ্জাটা কত একজন জান্নাতি মহিলার যে সে রাসূলের কাছে দোয়া করতেছে ইয়া রাসূলুল্লাহ আমার কাপড় যেন খুলে না যায়, আপনি আল্লাহর কাছে দোয়া করে দেন। আর তার হুশ থাকে না তখন। আর আমাদের হুশওয়ালা মহিলাগুলা নিজের ইচ্ছায় কাপড় খুলে ছেড়ে দেয়। এটা কেমন মহিলা? লেস ফিতা আসে, দুধওয়ালা আসে, সে বুকের কাপড় ফেলে দেয়। এটা কোন চরিত্রের মহিলা এগুলো? এরা তো জান্নাতে যেতে পারবে না। রাসূল নিষেধ করেছেন অবশ্যই মুসলিমদেরকে লজ্জাশীল হতে হবে। রাসূল বলছেন লজ্জা হচ্ছে ঈমান। যে সমস্ত মহিলাদের লজ্জা নাই তাদের ঈমানের মধ্যে ঘাটতি আছে।
এই জন্য আমি আর লম্বা চোরা কথা বলতে পারবো, রাত অনেক হয়ে যাবে। আমাদের মূল মেসেজ হচ্ছে, দেখেন আপনি ধর্মটাকে পালন করার চেষ্টা করেন, আপনি জান্নাতে কিভাবে যাবেন সেই চেষ্টা করেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে রাসূল হয়ে এসেছেন, রাসূল, এই কথাটাকে আপনি মূল্যায়ন করার চেষ্টা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এবং আপনাদেরকে বোঝার এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। আমি যদি কোনো কথা বাড়াবাড়ি করে থাকি আল্লাহর পক্ষ থেকে আল্লাহ যেন আমাকে ক্ষমা করেন, এবং বেয়াদবিমূলক কোনো কথা বলে থাকলে, প্রথমে অনেক কথা বলেছি, আপনাদের কারো কষ্ট লেগে থাকলে আমি ক্ষমা প্রার্থী। ওয়াজ মাহফিলগুলোকে আপনাকে সম্মান করতে হবে, কারণ এগুলো আমাদের ঐতিহ্য, এটি ইসলামের একটা কাজ, ইসলামের একটা শান। অতএব এখানে বসলে আপনাকে এটাকে মূল্যায়ন করার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে কবুল করেন। যারা এই আয়োজন করেছেন আল্লাহ তাদেরকে যেন কবুল করেন, এবং যে উদ্দেশ্য করেছেন আল্লাহ এর মাধ্যমে তুমি আমাদেরকে সঠিক ইসলামটাকে বোঝার তৌফিক দান করো, আমিন।